হাফেজ হলেই তার বাপ জান্নাতে যাবে এবং পুরস্কার পাবে না। এটা আমাদের দেশে হাফেজ হওয়া বলতে যেটা আমরা বুঝি যে 30 পারা কোরআন মুখস্থ পড়তে পারে শুধুমাত্র এটা হলেই তার বাপে পুরস্কার পাবে না, এটার জন্য ফজিলত, বাপের যে পুরস্কারের কথা বলা হয়েছে, সম্মানিত হওয়ার কথা বলা হয়েছে, এই ফজিলত এটার জন্য না। তাহলে কোনটার জন্য? কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী আমল করছে। আমল করতে হলে কোরআন অনুযায়ী বুঝতে হবে। তার মানে কোরআন পড়ার পর, হেফজ করার পর তার অর্থ বুঝছে, আলেম হয়েছে এবং সেই অনুযায়ী আমল করছে। এরকম যখন নেক সন্তান হবে তখন ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাদিস অনুযায়ী ওই ব্যক্তিকে নূরের টুপি পরাবেন, যেটার আলো সূর্যের চাইতে অনেক বেশি হবে, এবং তার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের পোশাক পরাবেন। এটুকু হাদিসে আসছে। কিন্তু বাপ নিজেরটা যদি ঠিক না রাখে, পোলাপায়ের মাদ্রাসা পড়ায় কি হবে না, লাভ হবে না। নিজেরটা আগে ঠিক রেখে, এটা একটা উসিলা, সাইড, আপনার মাধ্যম এবং আপনার সহযোগিতা হবে। হাফেজ হলেই তার বাপ জান্নাতে যাবে এবং পুরস্কার পাবে না।